আলোচ্য বিষয় না। আমার আজকের আলোচ্য বিষয় হইল সুদ এবং ঘুষ। সুদ এবং ঘুষ, এই দুটো জিনিসকে আমরা একটু কোরআন ও হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে এই মূল বিধানগুলো, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো আল্লাহর বিধান, ফরজ, এগুলো মানতে হবে। কিন্তু অনেকেই আমরা এই ফরজগুলা ব্যতি রেখে আরও যে অন্য অন্য অনেক ফরজ আল্লাহ তাআলা কোরআনে বলছেন বা কোরআন আছে, ওগুলোকে আমরা অনেকে ফরজ বিধান, ফরজ কাজ এটা মনেই করি না। এটা একদম উচিত না। প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য আদেশ করছেন এবং নিষেধ করছেন, এই প্রত্যেকটা জিনিসই আমাদের উপকারের জন্য। এবং এই আল্লাহর কোরআনে বর্ণিত প্রত্যেকটা বিধানই কি প্রত্যেক মুমিন নরনারীর জন্য কি ফরজ। তো সুদ এটা টাকার মাধ্যমে, শুধু টাকার মাধ্যমে টাকা ইনকাম করা, এটাকে আরবিতে বলা হয় রিবা, আর ইংলিশে এটাকে বলা হয় ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট। আর আরবিতে বলে রিবা। আর ঘুষ, ঘুষ যেটা কেউ দুর্বল, ঠিক আছে, একজনকে দুর্বল পেয়ে যে সমাজে বিচার আচার করে, বিচার আচারকে টাকার মাধ্যমে, টাকা দিয়ে দুর্বলের পক্ষ থেকে যে কোনো কৌশলে একটা কিছু ফাঁস করে নিয়ে আসা, সেই সাক্ষী হোক অথবা সম্পদ হোক, জমি জমা হোক, যা কিছু টাকার বিনিময়ে তাকে টাকা দিয়ে নিয়ে আসা, এটাকে বলা হয় কি ইংলিশে ব্রাইব। আর আরবিতে বলা হয় রিশওয়া। আরবিতে কি বলা হয়? রিশওয়া। এটা হচ্ছে ঘুষ। আগে বলছে কি সুদ, আর হলো ঘুষ। এই সুদ ঘুষ আমরা তো মনে করি সুদে টাকা আনলে টাকায় টাকা আসে, অনেক কি বরকত, লাভ না, লাভ না। আমাদের যুক্তিতে হয়তোবা দেখতেছেন লাভ, কিন্তু আল্লাহ বলতেছেন লাভ না। কেমনে কিভাবে বলতেছেন আমি বলতেছি, পরে আপনি আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো সুদে কেন টাকা লাগাবেন? আপনার টাকা আছে আলহামদুলিল্লাহ, আপনি জায়েজ পন্থায় করেন। আপনি অটো কিনে দেন, একজন অটো নাই, অটো কিনে দেন, ভাড়া দিয়ে দেন, প্রত্যেক দিন আপনার টাকা আসবে 400-500 টাকা করে আপনাকে দিবে, কাজে লাগান। অথবা একটা জিনিস আপনি ক্রয় করেন, ক্রয় করে একজনের কাছে জিনিসটা আবার বেচে দেন, একটু দাম বেশি রাখেন, বেচেন, এর কাছে টাকাটা পরে নেন, সমস্যা নাই। জিনিস সরাসরি আপনাকে জিনিস ক্রয় করে তার কাছে হস্তান্তর করতে হবে, ঠিক আছে? ধরেন 20,000 টাকা দিয়ে একটা সম্পদ কিনছেন, আরেকজন এই সম্পদটা কিনতে পারে না, তার কাছে টাকা নাই, তার কাছে সম্পদটা দিয়ে দিয়েছেন, তার কাছ থেকে 2 মাস পরে টাকা নেন আপনি 22,000, এটা আপনার দায় হবে। তাকে সম্পদ দিচ্ছেন, বাকিতে তার কাছে মালটা বিক্রি করছেন সম্পদ দিয়ে, শুধু টাকা দিয়ে আপনি টাকা নেবেন, এটা কি সুদ? এটা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই সুদ ঘুষের ব্যাপারে চমৎকার করে এই পুরো পৃষ্ঠা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। কথা বলবেন না, কেউ কথা বলবেন না, মেহেরবানি করে কি কথা বলবেন না, শুনবেন কথা বলা হয় যে বাইরে গিয়ে কথা বলবেন। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন ওই সমস্ত লোক যারা রিবা খায়, রিবার অর্থ কি বলছিলাম? সুদ। এই সুদ যারা খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, তারা আল্লাহ তাআলার দরবারে এরকম ভাবে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, হ্যাঁ, যেমন তাদেরকে শয়তান স্পর্শ করছে। জিনে ধরলে, ভূতে ধরলে মানুষের কি অবস্থা থাকে দেখেন না, আধা পাগলের মতো কি অবস্থা থাকে না, এরকম আধা পাগলের মতো, হ্যাঁ, চেঞ্জ ছাড়া এই অবস্থা আল্লাহ তাআলার সামনে তাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন কারা? যারা কি করে? সুদ খায়। আর সুদটা কিভাবে হবে? শুধু টাকার বিনিময়ে কি টাকা আসবে, টাকা দিছে 10,000, 2 মাস পরে দিতেছে তাকে 15,000, এই 5,000 টাকা তার জন্য কি সুদ। শুধু টাকার বিনিময়ে কি করছে? টাকা আনছে, এক জায়গাতে লিখিত কাগজপত্র দিয়ে সেটা টাকা আনছে 50,000, আস্তে আস্তে টাকা দিতেছে 60,000, এই 10,000 টাকা কি করছে? সুদ দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিল
আকিলার রিবা মুকিলাহু শাহিদাইহি কাতিবাহু, যে সুদ খায়, যে সুদের কাগজপত্র বানানোর জন্য যাকে সাক্ষী রাখে সে, ঠিক আছে, এবং যাকে দেওয়া হয় সে, এই তিন ব্যক্তিকে কি করা হয়? লানত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলার কি লানত। তারপর আল্লাহ তাআলা কি বলেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই জন্য যে ক্বালু তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা সুদের পক্ষে, সুদটাকে অপরাধ, আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, এই কথাটা যারা মানে না, বুঝে না, তারা কি বলে? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই এই বেচা কিনা মিসলুর রিবা, এটা তো কেমন জানো সুদের মতো। বেচা কিনা করে মানুষ টাকা দিয়ে মাল কিনে, তারপরে মালটা বেশি বেচা, বেশি টাকা আছে, এটা তো সুদের মতো হইল। এটা কি সুদের পক্ষে যারা দাবিদার তারা কি এটা দাবি করতেছে কি? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে যে নিশ্চয়ই ক্রয় বিক্রয় এটা তো কেমন যেন কি সুদের মতো। সুদের মতো হলো কিভাবে? সুদ তো আপনি টাকা দিয়ে শুধু টাকা আনতেছেন, টাকা দিয়ে টাকা আনলে এটাই সুদ। আর টাকা দিয়ে মাল কিনে মাল বিক্রি করবেন, এরপরে যতটুকু লাভ হয় এটা কি আপনার জন্য কি বরকতময়, এটা আপনি গ্রহণ করতে পারবেন। এবং এটার জন্য নবীজি কি উৎসাহ করছেন যে তারা বলে যে নিশ্চয়ই ক্রয় বিক্রয় এটা তো কেমন জানে কি সুদের মতো। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে কি হালাল করেছেন, ওয়া হারামার রিবা, এবং সুদকে কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ তাআলা কি করছেন? ক্রয় বিক্রয়কে হালাল করছেন এবং সুদকে কি করছেন? হারাম। একটু শব্দ করেন সাথে, তাহলে তোমার বলতে একটু উৎসাহ লাগে। সুদকে কি করছেন? আল্লাহ তাআলা হারাম করছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, অতঃপর যার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নসিহতটা আসলো, ফান্তাহা সে বিরত থাকলো, ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, অতঃপর তার জন্যে যেটা গত হয়ে গেছে এটার ফয়সালা আল্লাহর দিকে, ওয়া আমরুহু ইলাল্লাহ, এটার ফয়সালা কার দিকে? আল্লাহর দিকে। গত হয়ে গেছে মানে সুদের আয়াত যখন কি হয় নাই, নাজিল হয় নাই এখনো, সুদের আয়াত কি হয় নাই এখনো, নাজিল হয় নাই। এর পূর্বে মানুষ যখন সুদ খাইছে, এটার ফয়সালা কার দিকে? আল্লাহর দিকে। এটার জন্য আল্লাহ কি করবেন না? জিজ্ঞাসা করবেন না, যেহেতু এখনো কি আয়াত নাজিল হয় না। যখন নাজিল হয়েছে তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে এটা আমি দেখুন জানিয়ে দিতেছি, এটা আল্লাহর ফরজ বিধান, এটা আল্লাহ নিষেধ করছে, এইভাবে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করছেন? জানিয়ে দিয়েছেন। এরকম একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি একটা স্বপ্নে দেখছি যে আমাকে দুজন লোক এসে ধরে পবিত্র এক স্থানে নিয়ে যেতেছে। তো ওখানে যেতে যেতে দেখি একটি নদীটার মধ্যে পুরো নদী কি রক্তে ভরা, রক্তে ভরপুর একটা নদী আমি দেখতেছি। সেই নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে, পাশে কিনারে একটি লোক দাঁড়িয়ে আছে। তো নদীর লোকটা একটু পরপরই কিনারে আসতে চাচ্ছে, কিন্তু পাশে নদীর পাড়ে যে দাঁড়িয়ে আছে তার হাতে একটি পাথর দিয়ে তাকে ঢিল ছুটছে তার চেহারা, আবার সে স্বস্থানে ফিরে যাচ্ছে। এটা স্বপ্নে দেখতেছে। এই কাজটা কে? আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু স্বপ্নে দেখতেছে যে তাকে ঢিল ছুটছে, কিনারে উঠতে চায়, সে আর কিনারে উঠতে পারতেছে না, ওখানে থেকে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যে দুজন লোক তাকে ধরে পবিত্র স্থানে নিয়ে যেতেছিল, তখন বলছে এটা কি? তখন বললেন যে এই যে নক্তার নদীটা ওখানে দাঁড়িয়ে আছে, এটা কি সুদখোর। সুদখোরের কারণে তার এই কি অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন যে সুদের আয়াত নাজিল হওয়ার আগে যারা খেয়ে ফেলেছে এটার ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এবং এই যে আমি বলার পরে আপনারা জানছেন এখন যে সুদ এটা কি হারাম, এবং আয়াত নাজিল হয়ে গেছে। নাজিল হওয়ার পরে ওয়ামান আদা, যে ফিরে যাবে, ফাউলাইকা আসহাবুন নার, আবার যে সুদ খাবে, এগুলা বলার পরে জানার পরে আবার যখন সে সুদ খাবে
ফাউলাইকা আসহাবুন নার, সে কিসের অধিবাসী হবে? জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ, সে কিসের অধিবাসী হবে? জাহান্নামের অধিবাসী। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জাহান্নামের অধিবাসী মানে কয়েকদিন জাহান্নাম থেকে বেরিয়ে চলে আসবে এরকম না। হুম ফিহা খালিদুন, হুম তারা, ফিহা সেই জাহান্নামের মধ্যে, খালিদুন খালিদ সব সময় তারা কি ওখানে থাকবে, অবস্থান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ এটা বৃদ্ধি করে। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ এটাকে ক্ষয় করে দেয়, সুদ আল্লাহ তাআলা এটাকে ক্ষয় করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদকা করা, দান করা, দানটাকে আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করে দেন। সুদের মাধ্যমে যেটা আসতেছে দেখতেছেন, এটা মূলত আল্লাহর ভাষা, এটা কি ক্ষয়, এটা কি হবে? ক্ষয় হয়ে যাবে। আর যেটা দান করা হবে, এটা আল্লাহ বলতেছেন এটার মধ্যে কি বরকত, এটা কি বৃদ্ধি হবে। সুদ আল্লাহ তাআলা এটাকে ক্ষয়রূপ করে বানাইছেন, ক্ষয় হয়ে যাবে এটা আস্তে আস্তে, এবং দান সদকা যেটা, এটা কি বৃদ্ধি পাবে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, এবং আল্লাহ তাআলা ভালোবাসেন না প্রত্যেক অপরাধী অস্বীকারীকে, প্রত্যেক অপরাধী অস্বীকারীকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন না। আর আল্লাহ তাআলা ভালো না বাসলে আমরা কোথায় গিয়ে ঠেকতে হবে, আমাদের কি অবস্থা হবে দুনিয়া এবং আখিরাতে, আমরা একটু চিন্তা করি। তারপরে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার মুমিন হবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর বিধিবিধান সবগুলোকে মেনে নেওয়ার মাধ্যমেই সেই সীমাবদ্ধ নাই। তারপরে কি করতেছে? ওয়া আমিলুস সলিহাত, এবং সে আমল করতেছে, সৎ আমল করতেছে। সৎ আমল কি করতেছে? এখানে কয়েকটা সৎ আমল কথা বলা হয়েছে। ওয়া আকামুস সালাতা, এবং সে কি করতেছে? নামাজ প্রতিষ্ঠা করতেছে। ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাত, এখানে আয়াতে শুধু দুটি কাজের কথা বলা হয়েছে, নামাজ এবং যাকাত। এক এক সময় বিভিন্ন আয়াতে বিভিন্ন আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, তবে এখানে শুধু দুটি আয়াতের কথা কি বলছেন, দুটো কাজের কথা, যে নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত দেওয়া। কি হবে পরিণামে? লাহুম আজরুহুম, তাদের প্রতিদান তাদের জন্য, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট, তাদের প্রতিদান তাদের জন্য কার নিকট? তাদের প্রতিপালকের নিকটে কি আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নেই, এবং তারা কোনো টেনশন পেরেশানিও, তাদের কোনো টেনশন পেরেশানিও কি হবে না। ইমানদার হইলে, নামাজ আদায় করলে, যাকাত দিলে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকলে, ভালো হয়ে চললে, তাদের টাকা পয়সা ধন সম্পদ বাহ্যিক দৃষ্টিতে কম থাকলেও তাদের কোনো কি নাই? টেনশন, ভয়, পেরেশানি কি নাই। ওয়ালা খাউফুন, খাউফ ভয়, তাদের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো টেনশন পেরেশানিতে কি পড়বে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে আল্লাহ? আল্লাহকে ভয় করার কথা বলছে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা ছেড়ে দাও সুদের অতিরিক্ত যা, ওই জিনিসটা তোমরা কি করো? ছেড়ে দাও, এটা গ্রহণ করিও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার মুমিন হয়ে থাকো। ধরেন আপনি দিয়ে ফেলেছেন একজনকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, তার খুব চরম সংকট, তাকে দিয়েছেন, সে 1 মাস পরে আইনা 10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকাই রাখেন না, বেশি রাখেন না, ওর উপরে ইহসান করেন, আল্লাহ রহমত হবে আপনার উপর। কি বলছে? যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অতিরিক্ত অংশটা যা বাকি আছে, তোমার 10,000 ছাড়া বেশি যেটা, এটা তুমি গ্রহণ করো না, এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, হ্যাঁ
যদি তুমি মোমেনদার হইতে ইমানদার হয়ে থাকো, তুমি তো ইমানদার তুমি এই কাজটা করতে পারো না, ইমানদার তুমি এই কাজটা করতে পারো না। যদি মোমেন হয়ে থাকো তো এটা করিও না, এটা ছেড়ে দাও। আর যদি মোমেন না হও, কুফরের খাতায় তোমার নাম লিখাও, তো নিয়ে নাও, যা করার তো আমি করবোই পরে। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ, যদি তোমরা এটা না করো, ছেড়ে না দাও, এই কাজটা কি করো, ছেড়ে না দাও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কি শক্তি আছে আপনার আল্লাহর সাথে যুদ্ধ করবেন? আল্লাহ সুদকে নিষেধ করার কথা বলছে, আপনি সুদ খেয়েই যাবেন, যা হওয়ার হবে দেখা যাবে নি মরলে একবারে। তাহলে আপনি দেখেন আল্লাহ দেখে নিব, যুদ্ধের জন্য কি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। এইভাবেই আল্লাহ এই ভাষা দিয়ে আল্লাহ তাআলা এখানে বলতেছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা তা না করো, ছেড়ে না দাও, তাহলে তোমরা আল্লাহর জন্যে, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে যাও। এই ব্যাপারে, এই অপরাধের জন্যে আল্লাহ তাআলা যা শাস্তি দিবে, সেই শাস্তি পারলে ঠেকাইও। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও মানে কি, পারলে ঠেকাইও তুমি, আমি শাস্তি যা দেওয়ার দিবই। হয়তো কাউকে দুনিয়াতে দেখিয়ে দেই, না হইলে পরকালে তো তার জন্য নির্ধারিত অবধারিত আছেই। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করে ফেলো, এই অপরাধ থেকে যদি তোমরা কি করো, ফিরে আসো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে মূল মাল সম্পদরা এটা তোমাদের জন্য, এটা থেকে ক্ষয় হবে না, তোমাদের জন্য মূল সম্পদরা কি থেকে যাবে, এটাতে বরকত নষ্ট হবে না, এটা কি থেকে যাবে তোমাদের। আর যদি বেশিটা নিয়ে নাও, তাহলে মূল যেটা আসিল, যে কোনো একটা সিস্টেমে, কৌশলে, তোমার মাধ্যমে, তোমার স্ত্রীদের মাধ্যমে, তোমার সন্তানদের মাধ্যমে, তোমার রোগ দেওয়ার মাধ্যমে, যে কোনো সিস্টেমে যে লাভটা আসছে, যদুরা আসছে, এর ডাবল কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তুমি টের পাবা না। কারণ তুমি টাকা দিয়ে তাকে উপকার করে টাকাটা নিয়েছো টাকার মাধ্যমে, যার কারণে তারপরে তুমি একটা জুলুম করছো, তোমাকে তো একটু জুলুম হইতেই হবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন, লা তাজলিমুনা, তারপরে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি কারো প্রতি কি করিও না, জুলুম করিও না, এবং ওয়ালা তুজলামুন, এবং জুলুমকৃত হইও না। তুমি কারো প্রতি, তোমার শক্তি পাওয়ার আছে, যার ক্ষমতা বলে তুমি কারো প্রতি জুলুম করতেছো, করে যাও। তারপরে বলতেছেন ওয়ালা তুজলামুন, জুলুমকৃত তুমি হইও না। তুমি কার প্রতি জুলুম করবা, জুলুমকৃত হবা, জুলুম করবা, জুলুমকৃত হবা, এটা নিশ্চিত। এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি কার প্রতি জুলুম করিও না, জুলুমকৃত কি হইও না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, এবং যাকে তুমি টাকা দিয়েছো যদি সে অসচ্ছল হয়, দুর্বল হয়, গরিব হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি সে সচ্ছল হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো, লক্ষ্য করে দেখো সে টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারে কিনা, সচ্ছল হওয়া পর্যন্ত তুমি কি করো, অপেক্ষা করো। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, উসরা মানে অক্ষম, মাইসারা মানে সক্ষম। অক্ষম হইলে তুমি সক্ষম হওয়া পর্যন্ত তার কাছে চাপ দিও না, তোমার ক্ষমতা আছে, তোমার এই টাকাটা না তুমি চলতে পারবা, তাকে চাপ দিও না, তাকে সুযোগ দাও একটু সচ্ছল হওয়ার জন্যে। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তুমি সদকা করে দাও, যদি বলো ভাই ঠিক আছে আমার তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তোমাকে 5000 দিয়েছিলাম, তোমার কষ্ট হচ্ছে, যাও লাগবে না, এটা তুমি এটা খরচ করে ফেলো, এটাই আল্লাহ তাআলা বলছে ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তুমি এটা তুমি কি করে দাও, সদকা করে দাও, তোমার জন্য এটা কি উত্তম ভালো। আর আল্লাহর মুখ দিয়ে যেটা উত্তম ভালো বলে, এটা কিরকম উত্তম হইতে পারে একটু চিন্তা করেন। ইন কুনতুম তা'লামুন, এটা যে উত্তম বলেছি, আমার উত্তমটাতে কেমন উত্তম যদি তোমরা কি করতা, বুঝতা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে ফিরানো হবে আল্লাহর নিকট। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর প্রত্যেক মানুষকে দেওয়া হবে মা কাসাবাত, সুম্মা তুওয়াফা অতঃপর দেওয়া হবে কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণকে, প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে মা কাসাবাত, যা সে অর্জন করছে, যা সে অর্জন করছে।
যা ঘোষ খাইছে, সুদ খাইছে, এটার ফলাফল তাকে দেওয়া হবে। যা ভালো কাজ করছে এটার ফলাফল কি দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কাউকে কি করা হবে না, জুলুম করা হবে না। সে যতটুকু ভালো করছে সে ফল ততটুকু অবশ্যই পাবে, যতটুকু খারাপ করছে ততটুকু ফল কি